বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মুজাম্মেল হক আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে বিষয়টি হচ্ছে যে যেহেতু আজকে বাংলাদেশে বাদ মাগরিব সন্ধ্যার পরে পবিত্র জিলহজ মাসে চাঁদ উঠবে, তাই আজকে জিলহজ মাস সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। কারণ রোজার মাসের পরে বাকি যে 11টা মাস আছে সেই মাসগুলোর মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে জিলহজ মাস। তো জিলহজ মাসের প্রথম 9 দিন কি কি আমল আছে, এই আমল সম্পর্কে কিছু কথা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ভিডিওটি একটি লাইভ শেয়ার করবেন। জিলহজ মাসে যে আমলগুলো আছে তার থেকে অন্যতম একটি আমল হচ্ছে যে আজকে চাঁদ উঠবে সন্ধ্যার পরে, এই চাঁদ ওঠার আগেই আপনার নখ, মাথার চুল এবং শরীরের অবাঞ্ছিত যে পশম আছে এগুলোকে কেটে ফেলতে হবে। এবং 10 দিন অর্থাৎ ঈদের দিন, নামাজের পর, কুরবানির পর আপনি এগুলো আবার কাটতে পারবেন। এই 10 দিন কাটবেন না। আজকে চাঁদ ওঠার আগেই নখ, চুল, অবাঞ্ছিত পশমগুলো কেটে ফেলবেন। এই 10 দিন আর কাটতে পারবেন না। আবার ঈদের নামাজের পর, কুরবানির পর আপনি এগুলো কাটতে পারবেন। যদি এগুলো করেন তার সওয়াব কী হবে যে আপনার পূর্ণাঙ্গ একটা কুরবানির সওয়াব পাবেন। আর কুরবানির সওয়াব কতটুকু, যে একটা পশুর শরীরে যত লোম আছে সেই পরিমাণ সওয়াব, প্রত্যেকটা লোমের বিনিময়ে আপনার সওয়াব পাবেন। তারপরে হচ্ছে আপনার যদি আপনি শক্তিবান হন, শারীরিকভাবে ক্ষমতাশীল হন, তাহলে আপনার উচিত হবে যদি পারেন জিলহজের প্রথম 9 দিন 9টি রোজা রাখা। আর যদি আপনি যেটা রাখতে না পারেন, শারীরিকভাবে রাখতে না পারেন, তাহলে আপনি অন্তত বিশেষ করে আরাফার দিন, মানে জিলহজের 9 তারিখ যেটা আরাফার দিন, রোজাটা আপনি রাখতেই পারেন, কারণ এটা বিশেষ সওয়াব আছে। হাদিস শরীফে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুজুর পাক বলতেছেন যে আমার ধারণা যে আরাফার দিন যে নাকি রোজা রাখবে, এই একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছর এবং সামনের 1 বছর, 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা একটা অন্যতম ফজিলত আসছে বিশেষ করে আরাফার দিন রোজা রাখার সম্পর্কে। তো আমরা যদি 9টি রোজা নাও রাখতে পারি, অন্তত আরাফার দিন রোজাটা রাখবো। তারপর আমল হচ্ছে বেশি বেশি করে জিকির করা। তারপরে হচ্ছে প্রতিদিন বেশি বেশি করে নফল নামাজ আদায় করা। তারপর হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করা, জিকির আজকার করা এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাওয়া। এগুলো হচ্ছে জিলহজের প্রথম 9 দিনের বিশেষ আমল। এবং সামর্থ্য থাকলে হজ করা, যাদের সামর্থ্য আছে তাদের সামর্থ্য অনুযায়ী হজ করা, তওবা করা। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিলহজের প্রথম 9 দিন বিশেষ করে আমলগুলো যাতে আমরা বাড়িয়ে দিই, এই তৌফিক দান করুক।